সরস্বতী পুজোর পরের দিন অনেকেই কিন্তু গোটা সিদ্ধ খাবারের জন্য অপেক্ষা করে থাকেন। আর এই গোটা সিদ্ধ কিভাবে বানাবে সেটা আজকে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি সুপ্রিয়া, আমার রেসিপি ব্লগে তোমাদেরকে স্বাগত। এখানে পালং শাকগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর শীষ পালং নিতে হবে এখানে গোটা রান্নার জন্য। আমি ভালো করে পালং শাকগুলো ধুয়ে নিই। যেহেতু পালং শাকে অনেক ময়লা থাকে, তোমরা 2-3 বার কিন্তু পালং শাকগুলো ভালো করে জলে ডুবিয়ে ডুবিয়ে ধুয়ে নেবে। গোটা রান্নার জন্য কি কি লাগছে প্রথমে আমি তোমাদেরকে এগুলোকে দেখিয়ে দিই। এখানে রয়েছে শীষ পালং, ডাঁটা সমেত পালং শাক নিতে হবে। আর এখানে রয়েছে গোটা গোটা শিম। এখানে রয়েছে কয়েকটা গোটা কড়াইশুঁটি আর কয়েকটা ছাড়ানো কড়াইশুঁটি। তার সঙ্গে রয়েছে গোটা বেগুন। বেগুনগুলোকেও আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, কারণ এখন কিন্তু সবজিতে পোকা হয়, তার জন্য তোমরা বেছে নেবে। আর এখানে দেখো গোটা গোটা আলু নিয়েছি, একদম ছোট নয়, তার থেকে একটু বড় সাইজ। যেহেতু গোটা রান্না সব কিছুই গোটা গোটা নিতে হবে, পোকার জন্য অনেক কিছু কেটে নিয়েছি। তার সঙ্গে লঙ্কা নিয়েছি। আর এখানে রয়েছে গোটা মুগ কড়াই। মুগ কড়াইগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে নেব। প্রথমে 2 থেকে 3 বার ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে গ্যাসের ওপরে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, ডিজেল হাঁড়ি। এই হাঁড়ির মুখটা যেহেতু ফাঁকা, রান্না করতে ওটা রান্না কিন্তু সুবিধা হবে। আর দেখো মুগ কড়াইগুলো ভালো করে ধুয়ে এবার আমি মুগ কড়াইগুলো প্রথমে দিয়ে দেব। মুগ কড়াই সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে, প্রথমেই মুগ কড়াইটা দেব, তারপরে ধীরে ধীরে এক একটা সবজি অ্যাড করতে থাকবো। যেই সবজিটা সিদ্ধ হতে সময় লাগবে সেই সবজিগুলো আগে দেবো, আর যেই সবজিগুলো একদম দিলেই সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যাবে সেই সবজিগুলো পরে দেবো। এবার এখানে এক এক করে সব পালং শাকগুলো আমি দিয়ে দেব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। পুরো পালং শাকগুলো দিয়ে দেওয়ার পরে আমি আবার হাঁড়ির ঢাকাটি চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পরে আবার হাঁড়ির ঢাকাটি খুলে দেখব কীরকম সেদ্ধ হয়েছে। অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর সঙ্গে আরও কিছু জিনিস অ্যাড করব এক এক করে। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম, এগুলোও কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে। ছোট ছোট যে গোটা আলুগুলো রয়েছে সেগুলো দিয়ে আমি এবার একটু নেড়ে নেব। তারপরেও আবার আমি কিছুক্ষণ এটিকে চাপা দিয়ে রাখবো। কিছুক্ষণ চাপা দেওয়ার পরে খুলে দেখছি অনেকটা সেটি মজে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে হলুদটিকে মিশিয়ে নেব, না হলে কিন্তু হলুদটি গরমের তাপে কিন্তু একদম দলা পেকে যাবে। আর এবার আমি দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, তার সঙ্গে দিয়ে দিলাম বেগুনগুলো। এখানে কিন্তু কড়াইশুঁটি আর শীষ পালংগুলো 90% সেদ্ধ হয়ে গেছে। তার জন্য এক এক করে আমি এবার সবজিগুলোকে অ্যাড করব। কালারটা কিন্তু দেখো কত সুন্দর এসেছে, শুধু সবজির কালার রয়েছে। এবার আমি এর সঙ্গে দিয়ে দেব কড়াইশুঁটিগুলো, তারপরে দিয়ে দেব শিমগুলোকে। এগুলোকে দিয়ে ধীরে ধীরে নাড়বো আর চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এখানে সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে একটি সাইডে আমি এই সবজির হাঁড়িটি সরিয়ে রাখবো, আর মশলাগুলো আমি তৈরি করে নেব। এখানে আমি গোটা সাদা জিরে, গোটা ধনে ও গোটা শুকনো লঙ্কা নিয়েছি। এটি আমি শুধু কড়াইয়ের মধ্যে নাড়বো ভাজা মশলা তৈরি করার জন্য। ভালো করে নেড়েচেড়ে এটিকে ভেজে নেব। আমার এদিকে ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। মশলাটি গুঁড়ো করা হয়ে গেছে।
এখানে রয়েছে গোটা সাদা জিরে, গোটা ধনে ও আদা। এগুলোকে আমি ভালো করে বেটে নেব। আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার এই তেলটিকে ভালো করে আমি গরম করে নেব। পুরোপুরি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা শুকনো লঙ্কা, 3টে তেজপাতা ও সামান্য পরিমাণ গোটা সাদা জিরে। এগুলো আমি ফোড়নের জন্য দিলাম। এবার যে বেটে রেখেছিলাম আদা, ধনে ও জিরে, সেটিকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেয়। এবার স্বাদের জন্য আমি তেলের মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে চিনি অ্যাড করতে পারো। আমি সবজিতে কাঁচা চিনি দিলাম না, মশলার সঙ্গেই নেড়ে চেড়ে চিনিটিকে ভালো করে মিশিয়ে নিলাম। তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমার দেখো পুরো তেল ছেড়ে গেছে। এবার আমি এই মশলাটিকে গোটা সেদ্ধ যে করেছিলাম তার মধ্যে ঢেলে দেব। এবার এই মশলাটিকে ভালো করে আবার গোটা সিদ্ধর মধ্যে নাড়িয়ে পুরো মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে নিলাম। এবার আমি এর ওপর দিয়ে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম ভাজা মশলাটি, সেই ভাজা মশলাটি। এই ভাজা মশলাটি দিলে কিন্তু একটা অসাধারণ স্বাদ আসবে। আমি এই ভাজা মশলাটি প্রথমে অল্প দেব, দিয়ে ভালো করে এই গোটা রান্নার সঙ্গে মিশিয়ে নেব। তারপরে আবার আমি ওপর দিয়ে কিছুটা ভাজা মশলা দিয়ে রেখে দেব। আমার এই গোটা রান্নাটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, ভিডিও ছেড়ে নোটিফিকেশন খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায়।